পাহাড় ভ্রমণ সবসময় আনন্দের, আর এটি যদি হয় আপনার নিজের পছন্দের বাইক নিয়ে তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু পাহাড়ে রাইড করার অভিজ্ঞতা না থাকলে সমতলের অনেক অভিজ্ঞ রাইডাররাও পাহাড়ে গিয়ে বিপদের সম্মুখীন হতে পারেন। আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য এমন কিছু টিপস, যে টিপসগুলো ফলো করলে আপনার পাহাড়ে রাইড হবে আনন্দময় এবং ঝুঁকিমুক্ত। যারা পাহাড়ে বাইক নিয়ে আসার কথা ভাবছেন তারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউবে চ্যানেলটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। বাইক রাইড করতে করতে পাহাড় এনজয় করবেন, তবে অবশ্যই মনোযোগ হারাবেন না, কারণ 100 সিসি বা 125 সিসির বাইক নিয়ে 2-3 জন পিলিয়ন সহ কোনো প্রকার সেফটি গিয়ার ছাড়া নাগিন ডান্স দিতে দিতে কিছু রাইডার আপনাকে ক্রস করতেই পারে। আপনি খুবই ধৈর্য সহকারে তাদেরকে ফেস করুন। আপনি যদি তাদেরকে চ্যালেঞ্জ করতে যান সেক্ষেত্রে আপনিই ঝুঁকিতে পড়বেন, কারণ তাদের কাছে এই রাস্তাটা খুবই পরিচিত, তারা এইভাবে এখানে রাইড করে খুবই অভ্যস্ত। তাদের সাথে রেস করতে গেলে আপনি ঝুঁকিতে পড়ে যেতে পারেন। পাহাড়ে রাইড করার সময় বাইক থামানোর প্রয়োজন হতেই পারে, তবে যেখানে সেখানে অবশ্যই বাইক থামাবেন না। চেষ্টা করবেন মোটামুটি সমতল কোনো একটা জায়গায় রাখার জন্য, তা না হলে আপনি ওই ভাইটির মতো ব্যালেন্স হারিয়ে ধপাস হতে পারেন। মানসিক প্রশান্তির জন্য আপনি পাহাড়ে বাইক রাইড করছেন, কিন্তু এক্সাইটেড হয়ে রেকলেস রাইড করলে আপনি কিন্তু বিপদে পড়ে যেতে পারেন, কারণ রাইড করা অবস্থায় আপনার সামনে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, যে কোনো ধরনের পশু পাখি আপনার সামনে পড়তে পারে। কিন্তু এই সাক্ষাৎটা যদি হয় কোনো একটা বাঘে, তাহলে তো কোনো কথাই নেই। সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার গতি নিয়ন্ত্রণে রাখুন এবং বাঘগুলোতে খুব বেশি সতর্কতা অবলম্বন করুন। অনেক সময় পাহাড় থেকে পানি রাস্তায় চলে আসে, সেক্ষেত্রে যদি এই পানিতে নুড়ি পাথর এবং কাদামাটি মিশ্রিত থাকে তাহলে রাস্তাটা অনেক বেশি পিচ্ছিল থাকে। সেক্ষেত্রে ক্লাস না ধরে সাবধানতার সাথে রাস্তাটা অতিক্রম করুন। পাহাড়ের রাস্তাকে সুরক্ষিত রাখতে পানি প্রবাহের জন্য ড্রেন এবং উপরে লোহার পাত দেওয়া থাকে। গাড়ি চলাচল করতে করতে এই জায়গাগুলো অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। আপনার গতি বেশি থাকলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত স্পিড ব্রেকারে আপনি পড়ে যেতেই পারেন এবং আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। যেহেতু দূর থেকে বোঝার কোনো উপায় থাকে না, খুবই সাবধানতার সাথে এই ধরনের স্পিড ব্রেকারগুলোকে ম্যানেজ করুন। পাহাড়ে চলার পথে মাঝে মাঝে আপনি বেইলি ব্রিজের সাক্ষাৎ পাবেন, তবে সমতল হোক বা পাহাড় হোক, বাইকারদের জন্য কিন্তু এই ধরনের ব্রিজগুলো একটা আতঙ্কের নাম। বেশিরভাগ সময় মেইনটেনেন্স না করার কারণে এই ধরনের ব্রিজগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। ব্রিজগুলো ভেজা থাকলে সেক্ষেত্রে আপনাকে আরও বেশি সাবধানতার সাথে ব্রিজটা পার করতে হবে। সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে ব্রেক না করে স্মুথলি আপনি ব্রিজটা পার হয়ে যাবেন। শব্দ দূষণ আমাদের কারোরই কাম্য নয়, তবে পাহাড়ের বাঁকে আপনার নিজের নিরাপত্তার জন্যই হর্ন ব্যবহার করতে হবে, কারণ আপনি যদি বাঁকে হর্ন না বাজান, বিপরীত দিক থেকে আপনার মতোই কেউ যদি হর্ন না বাজিয়ে চলে আসে তাহলে বুঝতেই পারছেন কি ঘটনা ঘটে যাবে। তো সেক্ষেত্রে আপনি আপনার নিরাপত্তার জন্যই পাহাড়ের প্রতিটা বাঁকে অবশ্যই হর্ন ব্যবহার করবেন। এবং এই অভ্যাসটা না করেন তাহলে এই ভাইটির মতো আপনিও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে যেতে পারেন। পাহাড়ে বাইক রাইড করতে করতে অনেকের মাথায় অফরোডিং করার ভূত চেপে বসে। যদি আপনি শুকনো রাস্তাতে অফরোডিং করেন, তারপর আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বাইকের টায়ারটা অফরোডিং টায়ার কিনা অথবা ডুয়েল পারপাস টায়ার কিনা। আর এটা যদি হয় বৃষ্টি ভেজা পিচ্ছিল কাদা রাস্তা, তাহলে কিন্তু ভুলেও অফরোডিং টায়ার এবং ডুয়েল পারপাস টায়ার ছাড়া একথা চিন্তাও করবেন না। আর আপনি যদি এগুলো মেনটেন না করেন তাহলে আপনাকে অনেক বেশি ভোগান্তি পোহাতে হবে। ডাউনহিলে ক্লাস ধরার কথা কল্পনাও করবেন না। ডাউনহিলে সবসময় ইঞ্জিন ব্রেক ব্যবহার করবেন। পাহাড়ে কিন্তু ব্রেক করতে করতে ডিস্ক গরম হয়ে অনেক বাইকারই ব্রেক ফেল করে দুর্ঘটনা কবলিত হয়। সো আপনার যদি মনে হয় আপনি অনেক বেশি ব্রেক ইউজ করে ফেলছেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই কোথাও দাঁড়াবেন এবং ডিস্ক ঠান্ডা করে আবার রাইড করা শুরু করবেন। আশা করছি আজকের টিপসগুলো আপনার পাহাড়ের ভ্রমণকে করবে অনেক বেশি নিরাপদ। ভালো থাকবেন সবাই।